আছে? ন্যায় আবার ইনসাফ। আদলুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভারসাম্য রক্ষা করা। কি করা? ভারসাম্য রক্ষা করা, ন্যায় বিচার করা, ইনসাফ করা, অর্থাৎ সোজা করা ইত্যাদি। সোজা, কোনো বেঁকা নাই, প্যাঁচ গ্যাজ নাই, সোজা। কি বলেন? কি সোজা। ইসলামী শরিয়তের পরিভাষায় ব্যক্তি ও সমষ্টি জীবনের সকল ক্ষেত্রে শরিয়ত সম্মত জীবন বিধানে যার যে হক বা পাওনা তা আদায়ের সুব্যবস্থা করা আদ বলা হয়। যে যে পাওনা পাবে সেটা দেওয়াকে আদলুন বলা হয়। আরবিতে কি বলা হয়? আদলুন বলা হয়। যাতে পক্ষদ্বয়ের কারো প্রতি পক্ষপাতিত না হয়, এটাই হচ্ছে আদল। বস্তুত জীবনের প্রতিটি ক্ষেত্রে কথাবার্তা, কাজকর্ম, আচার আচরণ, ন্যায় নীতি, সুবিচার প্রতিষ্ঠাতা করা ফরজ। কি করা? কি ফরজ। যেহেতু ইসলাম ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন, কি করছেন? ইসলাম ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন। ন্যায় বিচার আছে? ন্যায় বিচার আছে? ন্যায় বিচার নেই। ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন, তাই আদলুন বলা হয়। আদল হলো ন্যায় বিচারের একমাত্র উপায়। একমাত্র উপায় কি? আদলুন আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। সামাজিক জীবনে আদলুন বা ন্যায় বিচার তথা ন্যায় নীতি ইসলামের এক অপরিসীম গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরূপ আদিল ন্যায় বিচারক, তেমনি মানব জাতিকে তাদের সামগ্রিক জীবনে আদলুন প্রতিষ্ঠাতা করার তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার। ন্যায় বিচার নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যেন তোমরা প্রাপ্য আমানত সমূহ প্রাপ্যদের নিকট তোমরা পৌঁছিয়ে দাও। যার যে আমানত আছে, যার যার ন্যায়, যার যার যা কিছু পায় সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। কি করতে হবে? প্রাপ্য যে যেটা পাবে তার পাওনা, তার হক তাকে আদায় করে দিতে হবে। ঠিক কি ঠিক না? আর এই হকগুলো আমরা মেরে খাই। তোমরা মানুষের মধ্যে কোনো বিচার ফয়সালা করো, তখন ইনসাফের সাথে ফয়সালা করবে। ইনসাফ করি আমরা? হ্যাঁ, বলে না কেন? ইনসাফ করি? আমাদের ইনসাফ আছে? ইনসাফ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সদুপদ দেবেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন এবং দেখেন। সব কিছু আল্লাহ শোনেন, দেখেন, প্রকাশ্য করেন আর গোপনে করেন। সব কিছু কে দেখে? আল্লাহ দেখেন। ন্যায় বিচার, ইনসাফ, আদলুন, হ্যাঁ, সোজা, কোনো বেঁকা নাই। যার যে হক আছে তার হক তাকে বুঝিয়ে দিতে হবে। বান্দার হক আদায় করবেন না, ঘাড় মটকাবে কাল কিয়ামতের মাঠে। ঠিক কি ঠিক না? কি আমরা কি ঘাড় মটকানি খাবো? কথা কয় না? হ্যাঁ, সোজা হয়ে যাবো তো ইনশাআল্লাহ। বোনের সম্পদ খাবো না, এতিমের সম্পদ লুটে খাবো না, পরের হাল ঠেলি খাবো না, পারবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার সৎ আচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দিয়েছেন এবং তিনি অশ্লীলতা, অপছন্দ কাজ এবং অবাধ্য হতে নিষেধ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো। কে উপদেশ দেন? আল্লাহ বলছে না তোমরা কি করবা, বান্দার হক কিভাবে দেবা বলে নাই, ইনসাফের সাথে কাজ করবা বলে নাই, আদল সোজা হয়ে যাও বলে নাই, হয় না কেন? ওয়ালিয়াহকুম আহলাল ইনজিল বিমা আনজালাল্লাহু ফীহিম ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই হাদিসটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। পিতামাতার বিরুদ্ধে হলেও ন্যায় ইনসাফ সাক্ষ্য দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালউ ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। ন্যায় ইনসাফ, ন্যায় সঙ্গত সাক্ষ্য দাও যাতে তোমাদের বা নিজেদের পিতা মাতার অবাধ্য নিকটবর্তী আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তবুও। বুঝতে পারেন না কথাটা? তোমার পিতা মাতার বিরুদ্ধে যদি যায়, তোমার আত্মীয় স্বজনের যদি বিরুদ্ধে যায়, তুমি ন্যায় ইনসাফ করো, ন্যায় বিচার করো। ও আমার পিতা, ও আমার আত্মীয় স্বজন, পকেটে দেশে 2000 ঢুকাইয়ে যা, মামলা ঘুরাই দি। আছে না নাই? আছে না নাই? এই আয়াতে কি বলছে? সূরা আন-নিসার 135 নম্বর আয়াতে, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো। ন্যায় থেকে তোমরা সরবে না আল্লাহর জন্য। কার জন্য? কোনো বাবার জন্য, দাদার জন্য? কার জন্য থাকবো প্রতিষ্ঠিত? আল্লাহর জন্য। ন্যায় সঙ্গত সাক্ষ্য দাও, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না, ন্যায় সঙ্গত সাক্ষ্য দাও, তাতে তোমাদের বা নিজের পিতা মাতার বা অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়। আমার আত্মীয়, তাহলে ঘুরেই দিই, এটা করা যাবে? ন্যায় বিচার করতে হবে, হক পথে থাকতে হবে। কেউ যদি ধনী কিংবা গরিব হয় তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শুভাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ, তোমাদের চেয়েও বেশি। অতএব তোমরা বিচার করতে গিয়ে মনের খেয়াল খুশি মতো তোমরা অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা পাশ কেটে চলে যাও, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে জানেন। জানে কি জানে না? তুমি ঘুরিয়ে দিয়েছো, টাকা খেয়ে তুমি ঘুরিয়ে দিয়েছো, তুমি সালিশিতে বসে তুমি টাকা খাইছো, ঘুরিয়ে দিয়েছো, তুমি রেডি হও, তোমার ঘর মটকাবে। ঠিক কি ঠিক না? কথা কি বুঝতে পারছেন? সত্য কথা বলতে হবে, ন্যায় পথে থাকতে হবে, ন্যায় সঙ্গত কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।